হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর অনেক দিন পর আরেকটা ভিডিও বানাতে শুরু করলাম। জানি না এটা ব্লগ আকারে ছাড়তে পারবো কি না, কারণ কোনো প্ল্যান নাই, কোনো কিছুই নাই, যার কারণে মূলত হাতে ক্যামেরাটা নিলাম। একটা এক্সাম অ্যাটেন্ড করেছিলাম অনলাইনে, তো একটু ব্রেক নিচ্ছি পড়াতে, যার কারণে মনে হলো যে একটু এই সময়টা একটু আমি আপনাদের সাথে শেয়ার করি আজকে এনভায়রনমেন্টটা, ওয়েদারটা। তো এই তো আমার বাসার জানলা থেকে, এটা 6 তলার বিল্ডিং। তো 6 তলার বিল্ডিং থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন, আজকে সকালেও বৃষ্টি হয়েছে। আসলে গত 3 দিন যাবত, আশা করি ঠিক বললাম, তো 3 দিন যাবত আসলে ঢাকাতে বৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ালি দ্য রেইন ইজ কন্টিনিউইং লাস্ট 3 days, নট অনলি ইন ঢাকা সিটি বাট অলসো অল ওভার দ্য কান্ট্রি। তো শুধুমাত্র ঢাকাতেই এরকম একটা পরিস্থিতি বলবো না, সারা বাংলাদেশেরই একটা পরিস্থিতি বৃষ্টিতে। আসলে বৃষ্টি আমাদের জন্য একটা আশীর্বাদ। কি সুন্দর লাগতেছে ওয়েদারটা, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে ব্লগ সেরকম শেয়ার করতে পারতেছি না, তো আজকে লাইভে যাব না। ইচ্ছা ছিল লাইভে যাওয়ার, যেহেতু ভিডিও ছাড়বো আশা করি, তার জন্য লাইভে যাব না। তো বাসার এই সাইডটা থেকে দেখেন, এই সাইডটা মূলত খালি। তো জানি না এখানে আদৌ বিল্ডিং এই 1 বছরের মতো হবে কিনা, আমার আইডিয়া নাই। বাট দ্য প্লেস ওয়াজ ফার্স্ট ওপেন when I came in Dhaka, but now this area is totally closed. And look, this is a very beautiful place ever. অ্যান্ড দেখতে পাচ্ছেন এই বাসার ছাদেও একটা ছাদ বাগান আছে, এবং তারা অনেক কিছুই ছাদে তারা করে গাছপালা লাগায়। এখানে জামরুল আছে, তারপরে হচ্ছে তাদের আনারস গাছও আছে। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। নাও উই আর ওয়াচিং দ্য পাইনঅ্যাপল প্ল্যান্ট আর অন দ্য রুফটপ। দ্যাট ইজ এ ভেরি ট্রিমেন্ডাস সাকসেস অফ দি এগ্রিকালচার, এটাই বলতে চাই। আর দেখেন, আমি আসলে ওয়েদারটা শেয়ার করার জন্য আজকে ক্যামেরাটা নিয়ে একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত ক্যামেরাটা হাতে নিয়েছি। আর যেহেতু সেরকম ব্লগ বা কোনো ইনস্ট্রাকশন আমার ক্যামেরাতে আমি এক্সপ্লেন করি না আপনাদের সাথে, তো আজকে মনে হচ্ছে যে সামথিং আই শুড টেল অ্যাবাউট দ্য natural gas that we are used to our cooking. That is very in whatever I will say, that is a very critical point position now in Dhaka, in my locality. তো এটাই আমি আজকে শেয়ার করতে যাচ্ছি যে কী প্রবলেমটা আছে আমাদের গ্যাস প্রবলেমে, সেটা একটু শেয়ার করবো আপনাদের সাথে। তো আমি আমার রান্নাঘরে চলে আসছি। আজকে দুপুরে রান্নার জন্য এই তো খালা মাছটা ভুনা করে গেছে, আর কিছুই নেই তরকারি বলতে গেলে, শুধু ভাত আর এই মাছ ভুনা দিয়ে খেতে হবে আজকে। আর একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে, সকাল 8টা বাজার সাথে সাথেই, 8টার আগেও ম্যাক্সিমাম সময় এই যে গ্যাস দেখেন, গ্যাস কিন্তু চলতেছে না। আমি জানি না আমার ক্যামেরাতে কতটা মানে করবে, আসতেছে। আমি একটু জাস্ট টু শেয়ার ইন মাই ভিডিও। লুক, এখন দেখেন গ্যাসের যে এটা আমাদের অটো চুলা, কিন্তু গ্যাস কিন্তু বলতে গেলে একদমই নেই। এখন যেটা দেখতে পাচ্ছেন, এখন বাজে বেলা সম্ভবত কতটা মতো বাজে, এই 12টার মতো বাজে। তো এখন দেখেন বেলা 12টায়, কিন্তু আমি গ্যাস পাচ্ছি না। দ্যাট ইজ ভেরি critical moment for the people, those who are the living this locality. Without gas we cannot cook our food. That is a very critical point. তো কালকে আমরা আসলে এই সমস্যা দূর করার জন্য একটা গ্যাসের এই একটা চুলা নিয়ে আসি। এটা মূলত আমাদের গ্যাস সিলিন্ডারের সাথে যুক্ত। তো এটা বলতে গেলে আমাদের কি বলে, এটা বিপদের সাথী। কারণ গ্যাস থাকে না, সারাদিন গ্যাস থাকে না, দেখা যায় মাঝে মাঝে সন্ধ্যার পরেও গ্যাস থাকে না। তো আমাদের যে রান্না করে খালা, তো উনিও আসার পরে আসলে একটু হয়ে যায়, দ্বিধাদ্বন্দ্ব পড়ে যায়, আজকে রান্না করবে কি না। আমাদের বাইরে থেকে খাইতে হয়, বাইরে খাবারের দাম অনেক বেশি। এটা আসলে একটা ক্রিটিক্যাল প্রবলেম ইন দিস এরিয়া, নট অনলি ইন দিস এরিয়া। আই হোপ মোস্ট অফ দ্য
এরিয়াস ইন ঢাকা সিটি। সো এই প্রবলেমগুলো আসলে মানে কি বলবো, এটা বিভিন্ন সময় আমাদের যে গ্যাসের যে প্রবলেমটা, মানে গ্যাসের যে সাপ্লাইটা, এটা কিন্তু একটা সরকারি গ্যাস সার্ভিস, মানে একটা লিগাল গ্যাস যেটা আমরা পাচ্ছি, কিন্তু সেই গ্যাসটাও কিন্তু আমাদের এখন সাপ্লাইটা আসতেছে না। কারণ বিভিন্ন খাতে তারা গ্যাসটা বিভিন্ন কোম্পানিতে দিয়ে দিচ্ছে, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে মানে ধনী এলাকাগুলোতে হয়তো সাপ্লাই দিতেছে, যার কারণে আসলে আমরা যে লোকাল যে মৌলিক চাহিদা, সেই মৌলিক চাহিদা কিন্তু এখান থেকে বঞ্চিত হচ্ছে আমাদের। তো এগুলোর জন্য আসলে আমি আর ক্যামেরাটা ওপেন করিনি, মূলত আমি আমার প্রবলেমটা শেয়ার করতেছি। তো দ্যাট ইজ মাই প্রবলেম। তো আমি আমার প্রবলেম শেয়ার করতেই পারি, তাতে কার কী যায় আসে সেটা আমার কিছু যায় আসে না, কিন্তু আমার যেখানে কষ্টটা গেল, তো সেই কষ্টের জন্যই মূলত আমি এটা শেয়ার করতেছি ভিডিওতে। তো আমি একটু চা বানাবো, এখন 12টার মতো বাজে, মাথা ধরে গেছে পরীক্ষাটা দিয়ে। তো একটু চা বানাবো, তো তার আগে মনে হলো একটু ভিডিওটা বানাই। তো আজকে আর লাইভে যাব না, তো এখানে ভিডিওটা শেষ করব ভাবতেছি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। এখানেই শেষ করছি ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।